لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. يقول المؤلف رحمه الله تعالى كتاب الهبات وفضلها والتحريض عليها. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে দান সম্পর্কে। হেবা মানে কাউকে কোনো কিছু দান করে দেওয়া। হেবা আর সাদকা, সাদকা মানে দান করা, আর কি পার্থক্য কে বলতে পারে? আর সাদকা মানে দান করা। এই সাদকা আর হেবাই পার্থক্য। তো দান করা আর হেবা গরিবকে দান করা না? হ্যাঁ, উৎসর্গ করা, খালি জান উৎসর্গ করা, মাল নাই। হেবা মানেও দান করা, দিয়ে দেওয়া কাউকে। ওয়াহাবা ইয়াহেবা মানে দান করা। আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, বান্দাকে দোয়া শিখ, আল্লাহ তোমাকে নেক সন্তান দান করো। দান করা হেবা মানে, তাই না? কিন্তু এই কথা বলা যাবে না আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সাদকা করো, তাই না? বলা যাবে? কিন্তু রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা ছেলে হেবা করো মানে দান করো। সাদকা মিসকিনকে ধন সম্পদ কিছু দেওয়া, আর্থিক সহযোগিতার নাম হচ্ছে সাদকা, নফল দান যেগুলি। যদিও যাকাতকে সাদকা বলা হয়, কিন্তু এমনিতেই প্রচলিত অর্থে সাদকা মানে নফল অতিরিক্ত দান, গরিব অভাবীদেরকে, সচ্ছল ব্যক্তিকে নয়। আর হেবা যে কোনো ব্যক্তিকে, অভাবীকে হইতে পারে, সচ্ছল এমনকি রাজা বাদশাকে হইতে পারে। হ্যাঁ, এই অর্থে উপঢৌকন, উপহার, গিফট, হাদিয়া, হাদিয়া যেটা বলছে সবগুলিকে শামিল হেবা। তাহলে হেবা ব্যাপক অর্থে দান। আমাকে কিছু দিলেন আপনি, এটা কে দেবেন? এটা আপনার হেবা, দিয়ে দিলাম। এটা তো কোনো কিছু দিয়ে দেওয়ার নাম হচ্ছে হেবা। আল্লাহ কোরআনে বলেছেন দাউদ আলাইহিস সালাম বা সুলাইমান আলাইহিস সালামের কথা, ওয়াহাব আলী হুকমান, রাজত্ব দেওয়ার কথা অথবা বিচারের ক্ষমতা দান করার কথা, সেটা ওয়াহাবা বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন রব্বি ফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়াহাবলি মুলকান, আমাকে এমন রাজত্ব দান কর। এই যে ওয়াহাবলি, ওয়াহাবা ইয়াহিবু থেকে বা ইয়াহাবু থেকে সে হাবলি, এটা বললাম, আবার ওটাকে ফিরে যেতে হবে, আর নতুন একটা আয়াত বলতে হবে। তো বললাম ওই তো ওয়াহাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে যেন কেউ না পায়। আল্লাহ পাক দোয়া কবুল করে জিনের উপর রাজত্ব দিলেন, পাখির উপর রাজত্ব দিলেন, পশু বাঘ ভল্লুকের উপর রাজত্ব দিলেন, হাওয়া বাতাসের উপর রাজত্ব দিলেন। বুঝলেন না? 6 মাস হাওয়া খেতে যেতেন। আমরা সপ্তাহে মাসে একবার কোথাও মাঠে ঘাটে হাওয়া খেতে যেতে পারি না, ঘরে বন্ধ তো বন্ধ। আর তিনি প্রত্যেক দিন সকালবেলা গদুবুহা শাহরুন রাওয়াহুহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ, 1 মাসের পথ, 1 মাস কত দূর? অনেক দূর। এখান থেকে পায়ে হেঁটে গেলেও মক্কা মদিনা যেতে 1 মাস লাগবে না, তাই না? কাছাকাছি 20 দিন লাগতে পারে, তার বেশি, আল্লাহ আলাম। তো ডেলি যদি হাঁটা 100 কিলোমিটার হাঁটা যাবে, হাঁটতে। আগের জমানার লোকেরা, কিছু বৃদ্ধ লোকেরা যারা হেঁটে কোর্ট কাছারি করতো, ওদের কাছ থেকে আমার শোনা মনে আছে, ওরা ডিস্ট্রিক্ট টাউন হেঁটে যেত। তো হেঁটে যেত, আবার হেঁটে কোর্ট কাছারি করে সন্ধ্যাবেলা চলে আসে। রুটি ছাতু বেঁধে শুরু করতো হাঁটতে ফজরের আগে বা ফজরে, আর ওখানে কোর্ট কাছারি করে আবার বিকালবেলা হাঁটা দিত, মাগরিবে এসে হাজির। বেশি রাতে করতে না, অন্য কাজ। তো অথচ 30 কিলোমিটার জায়গায় যেহেতু আবার কোর্ট কাছারি, কেস লড়া এসব করে আবার তো 100 কিলোমিটার হাঁটতে পারবে লড়া, যদি 1200-1300 কিলোমিটার হাঁটে। তাহলে আর একটু বেশি করলাম 20 দিন, 1 মাসের রাস্তা। মক্কা মদিনা থেকে যেটা বাইতুল মুকাদ্দাসের রাস্তা বলা হয়েছে 1 মাসের রাস্তা। তারা শাম দেশে যে ব্যবসা করতে যেতেন সাহাবায়ে কেরামদের জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে গেছেন নবুয়তের আগে, তো এগুলো 1 মাসের রাস্তা। মক্কা মদিনা থেকে ফিলিস্তিন, দামেস্ক, উর্দুন, এগুলি 1 মাসের রাস্তা। গদুবুহা শাহরুন, 1 মাস দূরে গিয়ে ভ্রমণ করে আসতেন। আবার সন্ধ্যাবেলা রাওয়াহুহা শাহরুন, বিকেলবেলা 1 মাসের দূরে গিয়ে হাওয়া খেয়ে আসতেন। এখান থেকে চলেন আফগানিস্তান, আর একদিন হাওয়া খেয়ে, আর একদিন ভারত হাওয়া খেয়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনে রাজত্ব, আর ওখান থেকে 1 মাসের সফর ডেলি ভ্রমণ করে আসতেন। আল্লাহ রাজত্ব দিয়েছেন কিভাবে? বাতাসকে হুকুম, চলো নিয়ে চলো উড়িয়ে, বাতাসের রাজত্ব। সাখখারনা লাহু রিহা, আল্লাহ পাক তার অনগত করে দিয়েছেন বাতাসকে। কি বলছিলাম? দান করা থেকে হেবা, হেবা মানে দান করা। ফদলা, তাহলে হেবা সচ্ছল ব্যক্তিকে করা যায়।
কিন্তু সাদকা সচ্ছল কি করা যায় না। এটা খাসি নিয়ে এসে বললেন, এটা বড় মানুষকে, পয়সাওয়ালা মানুষকে, জানি এটা আপনাকে খাওয়ার জন্য দিয়ে দিলাম, এটা হেবা, সাদকা নয়। একটা গরিবকে যদি দেন তাহলে যদি সাদকা নিয়ে দিতে পারেন, সচ্ছল ব্যক্তিকে সাদকা নিয়ে দিতে পারেন না। হ্যাঁ, না, সাদকার সওয়াব হয়তো বেশি হতে পারে, কারণ যার যত বেশি প্রয়োজন তত বেশি নেকি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু পরিস্থিতি বিশেষে অনেক সময় শত্রুতা দূর করা, মনের কালিমা দূর করা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তখন হয়তো এর নেক সাদকা চেতে বেড়ে যাবে। এখন যে অবস্থা আছে তাতে সম্পর্ক খারাপ, সম্পর্কের অবনতি ঘটে আছে। এখন একটু যদি হাদিয়া উপঢৌকন দিই তাহলে তার মনটাই খুশি করে, মন জয় করে ইসলামের দিকে, দিনের দিকে আকৃষ্ট করতে পারবো, অথবা আত্মীয়তার সম্পর্কটা আমি গড়ে তুলতে পারবো। অনেক খারাপ করে ফেলেছি, অনেক সময় খারাপ আচরণ করে আত্মীয়দের সাথে সম্পর্ক, বড় ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি, ওস্তাদের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি, নারাজ হয়ে গেছে, বিভিন্ন হাদিয়া দিয়ে ওর মনের যত কালিমা ছিল দূর, ঠিক না? তখন হয়তো এটার গুরুত্ব বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বিশেষে প্রত্যেকটি আমলের ফজিলত বয়ান করেছেন। একই প্রশ্ন, সবচেয়ে কোন আমল বেশি ভালো, এক এক সময় এক এক উত্তর দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? দান করা, হেবা মানে দান করা। ওয়াফাদুল্লাহা, হেবা দান করে দিয়ে ফিরিয়ে নেওয়া যায় না, বা উপঢৌকন হাদিয়া তোফা দিয়ে ফিরিয়ে নেওয়া যায় না। অনেক বন্ধু বান্ধবের মধ্যে এরকম করে, বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, দিয়েছে একটা ঘড়ি দিয়েছে অথবা একটা কিছু দিয়েছে, তারপর একজন রাগারাগি হয়েছে, দে আমার জন্য ফিরিয়ে দিতে, করে না জাহেল মূর্খরা করে। অথবা যদি না চায়, এ হয়তো একটু ভদ্র, রাগারাগি হয়েছে, তারপর যাক দিয়ে দিচ্ছি, লস খেয়েছি, সম্পর্ক গেল, কিন্তু তোমাকে একটা জিনিস দিয়ে দিচ্ছি আর ফিরিয়ে নেবো না। ও বলছে যা তোর জিনিস রাখবো না, নে যা তোর জিনিস, ও ফিরিয়ে দিয়ে দেয় না, জায়েজ নাই, কোনোটা জায়েজ না। তো ওয়াফাদুল্লাহ এর ফজিলত, ওয়া তাহরিজ আলাইহা, এবং এর জন্য উৎসাহিত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। তাহরিজ আর হাসা ইয়াহুসসু মানে উৎসাহিত করা, হাররাদা ইউহাররিজু মানে উৎসাহিত করা। আল্লাহ পাক বলেছেন হাররিজিল মুমিনিনা লিল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য, জিহাদের জন্য উদ্বুদ্ধ করো, উৎসাহিত করো, যখন শর্ত পূরণ থাকবে। এখন না, এখন মুখের জিহাদ, বাতিলের বিরুদ্ধে এখন শর্ত বলা হয়েছে। যেসব জিহাদ করা আমাদের ক্ষমতায় আছে সেগুলি হক কথা বলা, সত্য কথা বলা, তাওহীদ সুন্নাতের কথা প্রচার করা, কলমের জিহাদ, বক্তব্যের জিহাদ, এবং নিজের সমাজ গঠন, পরিবার গঠন, ছেলে মেয়েদেরকে ভালো লালন পালন, মুসলিম তৈরি করা, নামাজি তৈরি করা, এগুলি বড় জিহাদ। সুশিক্ষিত করা, ইসলামের শিক্ষা দেওয়া, এটা বড় জিহাদ। প্রতিকূল অবস্থায় আপনি দিন শিখাচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে, বড় জিহাদ আপনার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ দুঈতু ইলা জিরাইন, আমাকে যদি দাওয়াত দেওয়া হয়, আহ্বান করা হয়, ইলা জিরাইন, জিরা মানে হচ্ছে, জিরা মানে হাত, বকরি ছাগলের হাত কি মানে পায়া, পায়ার দিকে যদি আহ্বান করা হয়, পায়ার দাওয়াত। আরবদের মধ্যে গোশতের দাওয়াত হচ্ছে স্পেশাল দাওয়াত, লাহাম ওটাই। আর পায়াটা একবারে সামান্য জিনিস, ক্ষুদ্র জিনিস, ক্ষুদ্র দাওয়াত। যদি পায়ার জন্য দাওয়াত করা হয়, পায়া খেতে দিয়েছে। আজকাল কিন্তু পায়ার দাওয়াতটা আবার বাঙালি পাকিস্তানি সমাজে স্পেশাল দাওয়াত, পায়ার নাস্তা। কিন্তু পায়ার নাস্তা সকালে যদি পায়া হয় বা রাত্রে হয় তাহলে, কিন্তু দুপুরে যদি পায়া খেতে থাকে, যেমন ফুলের দাওয়াত যদি সকাল বলে দেন, তো ফুলের দাওয়াত, ইনি ফুলের দাওয়াত দিয়েছিলেন সকাল, কিন্তু দুপুরে ফুলের দাওয়াত দিয়েছেন, ভালো না খুব, যাই হোক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভালো না মনে করতেন না। একেবারে সামান্য জিনিসের দাওয়াত দিলেও তিনি একেবারে খুব মানে স্বতঃস্ফূর্ত ভাবে সেই দাওয়াত কবুল করতেন, আগ্রহী হয়ে। আমাকে যদি ডাকা হয় এলা জিরাইন, পায়ার দিকে, মানে পায়ার দাওয়াতে, আও কোরাইন, কোরা বলা হয় পায়ের খুরকে, তাহলে পায়া যেটা, এটা পায়া, আর পায়ের খুর যেখানে আছে, শুধু খুরটা রান্না করেছে, কি আছে ওতে, কিছু কিছু ফেলে দিতে হবে, খুর ওতে একটু ঝোল বেরিয়ে কিছু, বা ওইটা খাওয়ার জন্য ডেকেছে কোনো মানুষ। আমরা আগে থেকে যদি জানি পায়ের খুর খাওয়াই যাবেন, যাবেন লা আজাব, তো তাহলে সেই দাওয়াত আমি কবুল অবশ্যই করব। পায়ের দাওয়াত দিল, পায়ের খুরের দাওয়াত দিল। ওয়ালাউ উহদিয়া ইলাইয়া, অথবা দাওয়াত না দিয়ে করলো কি, দিয়ে পাঠিয়ে দিল, পাকশাক করে রান্না দিয়ে পাঠিয়ে দিল। ওয়ালাউ উহদিয়া ইলাইয়া, যদি আমাকে হাদিয়া দেওয়া হয়, উপহার পেশ করা হয়, জিরাউন পায়া, আও কোরআন অথবা পায়ের খুর, লাকাবেলতু, তো অবশ্যই কবুল করে, গ্রহণ করে নেব, কবুল করে নেব আমি তা
রদ করব না। কি দেখাতে চেয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাবুল কালিল মিনাল হিবা, অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ তুচ্ছ জিনিসের যদি কেউ দান করে সেটাকে তুচ্ছ মনে করিও না, সাদরে সেটাকে গ্রহণ করে নেবে। عن انس رضي الله تعالى عنه قال اتانا رسول الله صلى الله عليه وسلم في دارنا هذه। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ঘরেই আসলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ঘরের ইশারা করে বলছেন এই ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় এসেছিলেন একদিন। ফাস্তাসকা বা ফাস্তাকা, এসে পানি তলব করলেন, পিপাসা লেগেছে পানি তলব করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দ থেকে অধ্যায় কায়েম করেছেন বাবু মান ইস্তাসকা। কোন এই বাব হচ্ছে কোন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পানি তলব করে। তাহলে কারো বাড়িতে গিয়ে চেয়ে পানি খাওয়া যাবে কিনা? পানির দাওয়াত, ভাই আপনার বাড়ি পানি খেতে এসেছে, পানির দাওয়াত খেতে এসেছে, আজকাল যেমন চা খেতে এসেছে আপনার বাসায়, চা খেতে চাওয়া যাবে কিনা? সামান্য জিনিস, অসুবিধা নেই, তার বেশি কষ্ট হয়তো হবে না। কিন্তু ভাই আপনার বাড়ি ভাত খেতে এসেছে, বেচারা ডিউটিতে আছে, পাকশাক করতে হবে, ঝামেলা, তারপরে হোটেল থেকে যদি কিনে লজ্জায় তাহলে কষ্টে পড়ে যাবে, হয়তো তার জন্য ভারী হয়ে যাবে না, এইভাবে তাহলে চাওয়া উচিত হবে না। কিন্তু এখানে পানি চাওয়ার ব্যাপার আছে যাতে পয়সা লাগে না, চাইও পয়সা লাগে, সুতরাং চাওয়া সম্পর্কে দেখতে হবে যে অবস্থাটা কেমন, অথবা এর সাথে আমার খাতির কতটুকু, কতটা ভালোভাবে নিবে এটাকে। অনেক সময় সে ধন্য মনে করে যে খাওয়াবো মানে আমি খুশি হয়ে খাওয়াচ্ছি, আর অনেক সময় আপনি তার জন্য মাথার বোঝা, কি বোঝা চলে এলো যে চা খাইতে হবে, এরকম কারো বোঝা হইতে হবে না। নবী করিম সাল্লাম পানি চাইলেন, ফাস্তাকা পানি পান করতে চাইলেন, তারা পানি তো দিলেনি হয়তো, কিন্তু ফাহালাবনা পানিও তলব করলেন। ফাহালাবনা লাহু শাতান, বকরির দুধ দুইলাম, ছাগলের বকরির দুধ দুইলেন, লানা আমাদেরই বকরি। সুম্মা সুবতুহু মিম্মাইন, তারপরে সেটাকে পানির সাথে মিক্স করে নিলাম, পানি মিশিয়ে নিলাম। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে দুধে পানি মিশানো যাবে, কিন্তু বেচার জন্য না, পান করার জন্য। হ্যাঁ, আজকালকার হারাম খানেওয়ালা লোকেরা বেচার জন্য পানি মিশায়, আর নিজের বাড়ির ছেলে মেয়েকে পান করাবার জন্য মিশাই না। সুন্নত হচ্ছে যে নিজের দুধ পান করবেন তখন পানি মিক্স করে নেন, এর ফায়দা আছে। এর ফায়দা আপনারা না জানলে আমি বলছি। দুধে এত বেশি শক্তি আছে যে অনেক সময় আপনার নাড়ি দুর্বল যদি থাকে, লিভার ফাংশন দুর্বল থাকে, এই দুধ বরদাস্ত করতে পারবে না। দুধই বরদাস্ত করতে পারবে না, হয় ডিসেন্ট্রি আমাশা ধরিয়ে দিবে, আর না হলে আপনার গ্যাস হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে। পানি মিক্স করে নেন, আমাশা ধরাবে না। আর আমাকে এক ডাক্তার দিত, অনেক কাল আগের কথা বলছি, যে আমার আমাশার সমস্যা আছে, দুধ খেতে পারবো, বলছে দুধে পানি মিশিয়ে নেবেন। সুবহানাল্লাহ, হাদিস 1404 বলেছেন। হ্যাঁ, আমাদের কুয়ার পানি, কূপের পানি তাতে মিশিয়ে নিলাম। এই কুয়ার দিকে দেখাচ্ছেন, এই কুয়ার পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করিয়েছে দুধের সাথে মিশিয়ে। তাহলে ছেলে মেয়েদেরকে, অথবা দুধ কম আছে, একটু দুধ দেবো, এতটুকু মাত্র দুধ, ওতে একটু পানি মিশিয়ে নিলেন, পরিমাণটা একটু বেশি হয়ে গেলে 1 গ্লাস করে দুধ দিলেন পান করার জন্য। এই ক্ষেত্রেও করা যায়, কারণ এখানে আপনি পয়সা নিচ্ছেন না কারো কাছে। কিন্তু যখন পয়সা নেবেন আর দুধ বলে বিক্রি করছেন, তখন পানি মিশানো হারাম। পানি মিশানো হচ্ছে খেয়ানত, গিশ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিনহু, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেবে, অর্থাৎ কোন মুসলিমকে ধোঁকা দেবে, খেয়ানত করবে, দুধ বলে বিক্রি করছে, অথচ পানি, আধা লিটার পানি, আধা লিটার দুধ বিক্রি করছে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের লোক না, আমার উম্মতের, আমার দলভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে পরিচয় দিতে পারবে কাল কিয়ামতে। খেয়ানতকারী জায়েজ নয়। এইরকমই যতগুলি খেয়ানত আছে, ব্যবসায়িক খেয়ানত, আমাদের চাষিদের পাট ভিজানো দেখেছেন না? দেখেন, পাটের যখন গাঁট বাঁধে তখন ভিজিয়ে ভিজিয়ে, হ্যাঁ, অত ভিতরে ইট ঢুকিয়ে দেয়, ইট ঢুকে, হ্যাঁ, চাউল ভিজিয়ে, চাউলের ব্যবসায়ীরা চাউল বিক্রি করতে আসে, সবগুলি গিস এবং হারাম। ফাআতাইতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম পান করার জন্য। ওয়া আবু বকরিন আন ইয়াসারিহি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসেছিলেন। ওয়া ওমরও তুজাহাহু, ওমর রাদিয়াল্লাহু সামনে ছিলেন। ওয়া আরাবিয়ুন আন ইয়ামিনিহি, আর একজন বেদুইন ডান পাশে। ফালাম্মা ফারাগা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিগ হইলেন পান করা শেষ হলো, কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে বেদুইনকে দিয়ে দিবে ডান দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা আবু বকর,
হে আল্লাহ রাসূল, আবু বকর কিন্তু আছে কোন দিকে, খেয়াল করেছেন আবু বকর আছে এদিকে। ফাআতাল আরাবিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রুক্ষেপ করলেন ওই কথার দিকে। ফাআতাল আরাবিয়া ফাদলাহু, তার অতিরিক্ত বেঁচে যাওয়া দুধ কাকে দিয়ে দেয়? ফজল মানে বেঁচে যাওয়া, ফজলুত্তম মানে খেয়ে দিয়ে যা বেঁচে গেল, এটা ফজলুত্তম। তাহলে খাবার বেঁচে যাওয়ার পরে অন্য কাউকে দিয়ে দেওয়া, আর দুধ বা অন্য কিছু বেঁচে যাওয়া, এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, অরুচির কিছু নেই। আর আরবদের মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অরুচি নেই। আমাদের সমাজ খুব খারাপ সমাজ, স্ত্রী পর্যন্ত চুড়া খেতে রাজি হয়। স্ত্রী যদি খুব বেশি খায় তার স্বামীর খাবে, আলাদা আলাদা প্লেটেও জিজ্ঞাসা করবে, যে প্লেটে যদি কিছু প্লেটে আসে জিজ্ঞাসা করবে এটা কার প্লেট রে, এটা আমার স্বামীর না অন্য কারো দাদা। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আরবদের মধ্যে কিনা না, মহিলাদের নেই। অলিমাগুলিতে প্রথম মহিলা পুরুষরা খাবে, পুরুষরা যখন খেয়ে ওই দিক দিয়ে বেরিয়ে ছিঁড়ে গেল তখন মহিলারা ঢুকবে, বা বাচ্চারা খাবে, বাচ্চারা 2 নম্বরে খাবে, বাচ্চারা খেয়ে দিয়ে সাবধান, মহিলারা আসবে ওই দিক অন্য গেট দিয়ে ঢুকলো, আর ঢোকার পরে সব খেয়ে দিয়ে যা কিছু লেগে আছে বাকি বকবে সব খেয়ে দিয়ে যাবে, মন ভরে খেয়ে যাবে। এরকম অলিমা দেখেছি। তো আমাদের দেশে কখনো না, কেউ যাবে না বিয়েতে এরকম, যদি জানতে পারে যেটা খাওয়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে যাওয়া দুধ কাকে দিলেন? ওই বেদুইনকে দিয়ে দিলেন। সুম্মা কাল, তারপরে বললেন আল আইমানুন আফাল আইমানুন, ডান দিকের লোকেরা, ডান দিকের লোকেরা মানে ডান দিকের লোকেরাই অধিক হকদার। আল্লাহ ফায়াম্মেনু, সুতরাং শোনো, আল্লাহ মানে শোনো, সাবধান। ফায়াম্মেনু, তোমরা ডান দিক থেকে শুরু করবে। ফায়াম্মেনু মানে ডান দিক থেকে তোমরা শুরু করবে। কালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বলেন ফাহিয়া সুন্নাতুন সালাসা মাররাত, সুতরাং এটি হচ্ছে সুন্নাত, ইহাই হচ্ছে সুন্নাত, ইহাই হচ্ছে সুন্নাত, 3 বার বললেন। কি সুন্নাত? ডান দিক থেকে খেতে দেওয়া, ডান দিক থেকে পরিবেশন করা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقبل الهدية ويصيب عليها, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন, হাদিয়া মানে উপঢৌকন কবুল করতেন, ওয়ায়ুসিব আলাইহি, এবং তার প্রতিদান দিতেন, বদলা দিতেন। সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টির সেরা, তিনিও হাদিয়া কেউ দিলে তার কি দিতেন? বদলা দিতেন, প্রতিদান দিতেন। এবং প্রতিদান অন্য হাদিসে আছে তিনি বেশি করে দিতেন, যা দিয়েছে তার থেকে বেশি দিতেন। যদি একটা লোক দিয়েছে, উদাহরণস্বরূপ একটা কাপড় দিয়েছে, হয়তো 10 টাকা দামের হবে, 12 টাকা, 14 টাকা, 15 টাকা, তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিতেন, এবং বেশি দেওয়ারই হুকুম কোরআনে কারীম করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইদা হাইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনা আও রুদ্দুহা, সূরা নিসার আয়াত। ওয়াইদা হাইয়াইতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কোনো উপহার দেওয়া হবে, একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে তোমাদেরকে যখন তাহিয়া মানে সালাম দেওয়া হবে, দুটোই এই আয়াতের তাফসীর। ফাহাইয়ু বিআহসানা মিনহা, যা দেওয়া হয়েছে তার চাইতে ভালো সালাম দাও বা ভালো উপহার দাও। আহসান, ওর চাইতে ভালো দাও। তো সালামের ক্ষেত্রে এই জন্য কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করেন। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আও রুদ্দুহা, অথবা সমান সমান মানে জবাব দাও, সমান সমান ফিরিয়ে দাও। কেউ ফুল বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর বড় বিদআত, এরপরে কোনো কিছু বলা নেই। বিদাতি মাদ্রাসার ছাত্ররা এসব বলে, বাড়াবাড়ি এরপরে জায়েজ না। হ্যাঁ, আর কিছু নেই আসলে, ও বানাই ওরা। আর আরবি ফিটও হয় না, ও জাহেল, আরবি গ্রামারও ওইভাবে ফিট হয়নি। আর যদি হাদিয়ার ক্ষেত্রে হয় ফাহাইয়ু বিআহসানি মিনহা, যেভাবে তোহফা দেওয়া হয়েছে তোমাকে তার চাইতে ভালো উপহার দাও। তোমাকে একটা কলম দিয়েছে, দেখছে 2 রিয়ালের কলম, তুমি 10 রিয়াল কলম দাও। আর যদি নাই কলম থেকে কলমই যদি দেন, তো ভাবে যে কিছুদিন আগে কলম দিয়েছিলাম, তো সেই জন্য আমার কলম দিচ্ছে না, সে কলম দিয়েছে, আপনি আর কিছু দেন, এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে হাদিয়া গ্রহণ করা এবং হাদিয়ার উপহারের প্রতিদান দেওয়া। قال البخاري, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন قال النبي صلى الله عليه وسلم মান কানা আলাইহি হাক্কুন, কোন ব্যক্তির ওপর যদি কোনো হক থাকে, অধিকার থাকে, ফালিউতি, তা যেন তাকে দিয়ে দেয়। আপনার ওপর যদি কোনো হক থাকে, কারো প্রাপ্য থাকে, তো কি করতে হবে? দিয়ে দিতে হবে। যদি না দেন তো কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে। সে ধারের টাকাই হোক অথবা অন্য কোনো অধিকার হক হোক, সে হক আদায় করতে হবে। ব্যবসা বাণিজ্যের কোনো ব্যবসা করেছেন, তার হক বাকি আছে, অথবা মেহনত করে এনেছেন, মজদুরি করে এনেছেন, কাজ করেছে, তার হক বাকি আছে, কারো ভাড়া বাকি আছে, যে কিছু বাকি আছে, এক কথায়
হক যদি থাকে দিয়ে দাও, যদি দিতে না পারো আউলিয়া তাহাল্লালহু, অথবা তার কাছ থেকে সেটি হালাল করে নি। হালাল করে নাও মানে, হালাল করে নেওয়া মানে কি? দুইটি। একটি হচ্ছে হালাল করে নেওয়া মানে মাপ চেয়ে নেওয়া। মাপ চাইবে যদি দিতে না পারে, অর্থের ক্ষেত্রে, অর্থ দিতে পারবে না, অর্থের ক্ষেত্রে না। এইরকম হক আছে যে কোনোদিন মেরে দিয়েছে, মেরে দিয়েছে, এখন এর বদলে কি করে দিবে? হক, এটা অন্যায় করেছে, আপনার উপর ওর হক আছে, সে মজলুম, জুলুম করেছেন ওর উপর। তাহলে কেমন করে তাহাল্লুল করবেন, হালাল করবেন? ভাই তোমাকে আমি একদিন মেরেছিলাম, তুমি আমাকে মেরে নাও, আমাকে তুমিও মেরে নাও, ঠিক আছে না? এটা হচ্ছে হালাল। আর না হইলে মাফ করে, না ভাই আমি মারবো না, তুমি মেরেছো যা, মাফ করে দিলাম, ওই নিতে বলবে মাফ করে দিলাম। তো তাহাল্লুল মানে শুধু মাফ করা নয়, তাহাল্লুল মানে আপনি তার থেকে মুক্ত হয়ে যান। সে দেওয়ার মাধ্যমে, খালিয়তি যেমন বলা হয়েছে অর্থের ক্ষেত্রে দেওয়া, আর যদি এইরকম হক হাজে মেরেছে বা অন্য কোন রকমই করেছে, তাহলে সে হক দিয়ে দেওয়া মানে বলে ভাই মেরে নাও। কারো জমির আপনি ফসল কেটে নিয়েছেন, ফল পেড়ে খেয়ে নিয়েছেন, আম পেড়ে খেয়ে নিয়েছেন, লিচু পেড়ে খেয়ে নিয়েছেন, বলেন ভাই তোমার লিচু পেড়ে খেয়েছি, তোমার আম পেড়ে খেয়েছি, ভাই আমাদেরও গাছ আছে, তুমি পেড়ে নাও। তাহাল্লুল, মুক্ত হয়ে যাও। আর না হলে মাফ চেয়ে নিতে হবে কমপক্ষে, আউলিয়া তাহাল্লাল হো মিনহু, তার কাছ থেকে মাফ নিয়ে নিতে হবে। এটা এই হাদিস হেবা দানের অধ্যায়ে কেন নিয়ে আসেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। হ্যাঁ, তাহলে বুখারীর জন্য বলা হয়েছে হাদিসটা মুআল্লাক বর্ণনা করা হয়েছে, সনদ ছাড়া, সনদকে হযফ করে বয়ান করা হয়েছে, সেই জন্য হাদিস। এর সাথে এই হেবার সম্পর্ক কি? দেখেন, এখানে ঋণটা হেবা হয়ে যাচ্ছে। একটা লোক আপনার কাছে টাকা পাবে, আপনি টাকা এখন দিতে পারছেন না, ভাই অভাবে আমি দিতে পারছি না টাকা, মাফ করে দেন আপনি। ঠিক আছে, তোমাকে দান করে দিলাম, এটা যা হেবা করে দিল, আপনাকে কি করলো? হেবা করে দিল। তাহলে ঋণকে অধ্যায় কায়েম করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারী কত বড় মুজতাহিদ ছিলেন আর কত বড় ফাকিহ ছিলেন। বিদআতপন্থী মাযহাবপন্থীরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ফাকিহ মানেন। দেখেন, তিনি বলছেন যে বাবুন ইযা ওয়াহাবা দাইনান আলা রাজুলিন, কোন ব্যক্তি যদি ঋণ কোন ব্যক্তিকে হেবা করে দেয়, ঋণ দান করা, এটা ঋণ দান করা, টাকা পেত মাফ করে দিল, দান করে দিল, যেন ঋণটাকে আপনাকে হেবা করে দিল, দান করে দিল। পশু পাখি দান করা যায়, হ্যাঁ, সওয়ারি দান করা যায়, গাড়ি দান করা যায় না, যায় না? যায় না? যায়। সৌদি আরব আসার আগে, অনেক আগে ছোটকালে শুনতাম যে সৌদি আরব কুয়েতে যখন একটু গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড পুরানো হয়ে যায়, তখন ভালো মানুষ দেখে দান করে দেয়। এখানে আসার পরে এতদিন থাকছি, প্রায় 20-21 বছর হয়ে যাচ্ছে, কখনো দান করতে দেখি না। আরে ভাই, না আমি নাই ভালো না হইলাম, কোন ভালো মানুষ তো বলবে যে আমাকে কেউ দান করেছে। কোথায় তো দান পায় না, সব সেকেন্ড হ্যান্ড বিক্রি বিক্রি বিক্রি। পয়সার এত লোভী, এত চেঞ্জ কেন? আগে তো এরকম শুনতাম না, আগের ছিল না, এগুলো বাড়াবাড়ি আল্লাহ পাক জানে। তো এগুলি শোনা কথা আগের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আছে দান করা, সওয়ারি দান করে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আছে। আর আজকাল এত পয়সা হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে 5টা গাড়ি আছে, যাক এত গাড়ি রেখে কি করবো, দান করে দিই, এটা দিনী ভাইকে দান করে দিন, না, সব নেই আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। ও কুনতু আলা বাকরিন সাবিন, আর আমি একটি হটকারী উটের পিঠে ছিলাম। বাকর উটকে বলে, বাইর। আর বাকার যদি কাফ দিয়ে হইতো তো ওর মানে গরু হতো, গাভী হইতো। এখানে বাকর আছে, বা কাফ রা। সাবিন মানে এমন, মানে হটকারিতার মধ্যে যে পিঠে চড়তে দেয় না, চড়তে দেন না। আর চড়লে কি বলবেন, ওটাকে আছড়ে ফেলে দিবে, জ্বালাফালাফি করবে। সাব, সাব মানে কঠিন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, বেনিহে, বেঁচে দাও। এত খারাপ যখন মানে উঠ বসতেই দেয় না পিঠের উপর, বা বসলেও লাফালাফি করে, আছড়াবার চেষ্টা করে, ফেলার চেষ্টা করে, বেনিহে, এটা আমার কাছে বিক্রি করে দাও। ওমরকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমরের বাপকে। ফাবাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বেচে দিলেন। এত ভালো, যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে চাইছেন, দেখে শুনে কিনে চাইছেন, বেচে দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিনে নেওয়ার পরে, হুয়া লাকা ইয়া আব্দুল্লাহ, এটা তোমার আব্দুল্লাহ, নেন না, ওর উপর সওয়ার হয়েই আছে। ওই উঠে ওপর কে সওয়ার হয়ে আছে?
আব্দুল্লাহ বিন ওমর সওয়ার হয়েই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা দিয়ে দিলেন ওর বাপকে, আর দেওয়ার পরে বললেন যে এই ওট তোমার বাবার কাছ থেকে কিনলাম, তোমারই। হুয়া লাকা ইয়া আব্দুল্লাহ, এই ওট তোমার হে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সওয়ারি কিনে দান করেছেন। আল্লাহ আলাম এখানে উল্লেখ করা হয়নি। বাবুন ইযা ওয়াহাবা বাইরান, এই অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ওট কাউকে দান করে লিরাজুলিন ওয়া হুয়া রাকিবুহু, অথচ ওই সওয়ার হয়ে আছে, ওর কাছে নিল না, নিজের দখলেও করলো না, নিজের চড়লো না, ছুঁয়ে দেখলো না, ঠিক আছে, সওয়ার হয়ে আছে, ওর ছেলে সওয়ার হয়ে আছে, কিনে বাবার কাছে কিনে নিল, কিন্তু বাবাই মালিক আসল, কিনে নেওয়ার পর বললো এটা তোমার। ইমাম বুখারী বলছেন যে ভাবা জায়েজ, এটা জায়েজ, জায়েজ কাণ্ড বিশ্বাস করেছেন। বাকরিন সাবিনের অর্থ করেছে লায়ান কাদবে সুহুলা, যে অনুগত নয়, অবাধ্য বলা যেতে পারে, অবাধ্য। দর্শন সম্পর্কিত কোনো প্রশ্ন আছে? বাইরের না, কারণ বাইরের প্রশ্ন খুললে শেষ হয় না।